ওই 7 জন যুবক এবার ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই 7 জন আসহাবে কাফের যুবকদের জন্য ওই গুহার মধ্যে ঘুমের ব্যবস্থা করে দিলেন। এই যুবকরা 309 বছর ঘুমাইছে 309 বছর, কিন্তু তারা বলতেছে একদিন অথবা একদিনের অর্ধেক। প্রিয় ভাইরা, তাহলে আজকে তেলাওয়াত করেছি কোরআন মাজিদের চমৎকার জনপ্রিয় একটি সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কোরআন মাজিদ 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে জনপ্রিয় একটা সূরা হচ্ছে সূরাতুল কাহাফ। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে 7 জন যুবকের, যেই যুবকদের বলা হয় আসহাবে কাহাফ, এই 7 জন যুবকের ঘটনা হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? এই সূরা কাহাফ কোরআন মাজিদের 18 নম্বর সূরা। এটি মাক্কি সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 110টি, মোট রুকু আছে 12টি। আর এই সূরার মূল বিষয়বস্তুই হলো 7 জন যুবকের ঘটনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী মরুর বুকে উট নিয়ে চলে গিয়েছেন। নবীজির সাহাবী যাওয়ার পরে মাঠে মরুর বুকে মরুভূমির মধ্যে কাজ করতেছেন। কাজ করতে করতে হঠাৎ করে জোহরের রক্ত হয়ে গেল। জোহরের রক্ত হয়ে যাওয়ার পরে নামাজের জন্য যখন নবীজির সাহাবী দাঁড়ায় যাবে, একটু আপনারা বলেন তো মরুভূমির মধ্যে বালুর উত্তাপ, তাপ কম নাকি বেশি? এত উত্তাপ, এত তাপ। এই তাপের মধ্যে নবীজির এই সাহাবী নামাজে দাঁড়ায় যাবে। নামাজের জন্য যখন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রচুর তাপ মরুর বুকে বালির ওপরে। এই তাপের মধ্যে কনকনে রোদের তীব্রতার মধ্যে যখন নামাজ শুরু করে দিল, সাহাবী সর্বপ্রথম তেলাওয়াত করলো উম্মুল কোরআন, অর্থাৎ সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে দ্বিতীয় সূরা মেলানোর জন্য সাহাবী সূরা কাহাফটা তেলাওয়াত করলেন। এই সাহাবী যেনা সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা কাহাফ তেলাওয়াত করলেন, হঠাৎ করে তাকিয়ে দেখে অলৌকিকভাবে আসমানের একটা বিশাল মেঘের টুকরা এই সাহাবীর উপরে, যেই মরুর ভিতরে রোদের কনকনা তীব্রতার কারণে টেকা যায় না, সেখানে কোত্থেকে জানি মেঘের একটা টুকরা এসে সাহাবীর মাথার উপরে ছায়া দান করা শুরু করেছে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে গেলেন। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে। আমি যখন মরুর বুকে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আমার মাথা, আমি যখন সূরা কাহাফটি তেলাওয়াত করা শুরু করলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আসমান থেকে মেঘের একটা টুকরা আমার মাথার উপর অলৌকিকভাবে ছায়া দিতে শুরু করেছে। নবীকে বুঝলাম না কি কারণে আসমানের মেঘ আমার মাথার উপর ছায়া দেওয়া শুরু করল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলল, আমার সাহাবী, তোমার মাথার উপরে আসমানের মেঘ ছায়া দেওয়ার কারণ হলো তুমি সূরা কাহাফটা তেলাওয়াত করেছো। এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, যার কারণে এটা একটা রহমত তোমার মাথার উপরে আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা যদি কেউ জুমার দিনে, জুমাবারে আমরা যদি কেউ এই সূরা কাহাফটা একবার তেলাওয়াত করে নেই, জুমার দিনে, শুক্রবারের দিনে একবার সূরা কাহাফ তেলাওয়াত করলে, এই শুক্রবারের সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে পরের শুক্রবার পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে নাজিলকৃত এই সূরা কাহাফ আপনার ঈমানি নূরকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি শুক্রবারের দিনে যদি এই সূরা কাহাফটা তেলাওয়াত করেন, এই শুক্রবারে তেলাওয়াত করলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত আপনার ভেতরে আমার আল্লাহ অলৌকিকভাবে নূর পয়দা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আর একজন সাহাবীর নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জোরে বলেন কি? আবু দারদা। তিনি বলছেন, মান হাফিজা আশার আয়াতিম মিন আওয়ালি সূরাতিল কাহাফ ইউসিবা মিনাদ দাজ্জাল। জোরে বলেন আল্লাহু আকবার।
সাহাবী বলছেন, যদি কোনো বান্দা এই সূরা কাহাফের উপরে নিয়মিত আমল করে, তাহলে কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে মানুষদেরকে পথ ভুলিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই সূরা কাহাফের উপরে নিয়মিত আমল করার কারণে, এই সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াতের নিয়মিত আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, যে বান্দা নিয়মিত তেলাওয়াত করবে, ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ বলছিলাম সূরা কাহাফের ফজিলত। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা কাহাফটা নাজিল করলেন কোরআনে? আল্লাহ কোন কারণে নাজিল করলেন? নাজিলের কারণটা কি? তৎকালীন সময় নবীজি যখন মাক্কি জীবনে দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজির দাওয়াতের কারণে মক্কার কাফেরেরা একত্রিত হয়ে গেল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে আসলে সত্য নবী নাকি সে মিথ্যা নবী, এটা যাচাই করা দরকার। আল্লাহর নবীকে যাচাই করার জন্য, আল্লাহর নবী সত্য নবী নাকি নবীজি আমার মিথ্যা নবী, এজন্য যাচাই করবেন। তারা পরীক্ষা যে কেমনে করবে, কাফের মুশরিকদের কাছে পরীক্ষা করার কোনো উপায় বুদ্ধি নাই। তারা চিন্তা করলো, তাহলে আমাদের কাছে তার এলেম মাপার মতো যোগ্যতা তো নাই, তাহলে কি করা যায়? মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা তৎকালীন সময়ে 2 জন লোককে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিল। মদিনায় তখন কিন্তু প্রচুর ইহুদিদের বসবাস ছিল। মক্কার মুশরিকেরা চিন্তা করলো, মদিনার ইহুদিদের কাছ থেকে আমাদের মুশরিকদের মধ্যে থেকে 2 জন প্রতিনিধিকে পাঠিয়ে দিব, যারা তাদের কাছে যাবে। যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে পরীক্ষা করার জন্য কিছু প্রশ্ন নিয়ে আসবে। যেই প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তাহলেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য নবী, আর না পারলে সে আসলে ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মক্কার মুশরিকেরা 2 জনকে পাঠিয়ে দিল ইহুদি আলেমদের কাছে। এই 2 জনের মধ্যে একজনের নাম হলো নাজেরা বিন হারেস, আর একজনের নাম হলো উকবা বিন আবু মুঈত। এই 2 জনকে মদিনায় ইহুদি আলেমদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার পরে ইহুদি আলেমদের কাছে গিয়া সব যখন সত্য কথাগুলো খুলে খুলে বলে দিল, বলেন তো ওই মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, সে কি আসলে সত্য নবী কিনা একটু আমাদেরকে বলেন। সঙ্গে সঙ্গে ইহুদি আলেমেরা, তারা মনে করেছে ইহুদিরা তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, তারা তো বহু আসমানি কিতাবগুলো অধ্যয়ন করেছে, তাদের কাছে তো অনেক জ্ঞান আছে, ইলম আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে হয়তোবা তারা মুহাম্মদকে আটকানোর জন্য কিছু একটা বলতে পারবে। ইহুদি আলেমরা এই নাজারা ইবনে হারেস এবং উকবা ইবনে আবু মুঈতকে বলে দিল, তোমরা শুনে নাও, তোমরা যখন মক্কায় ফিরে যাবা, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিলাম। একটু বলেন জোরে, কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন গিয়া তোমরা এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে করবা। এই 3টা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে সে আসলেই সত্য নবী, দুনিয়ার কোনো মানুষ তাকে আটকাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে সে সত্য নবী নয়, সত্য নবী নয়, সে একটা ভণ্ড। প্রশ্ন জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করবা, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলবা, ওই গুহাবাসী যুবকদের কথা তাদের কাছে জিজ্ঞেস করবা। ওই গুহাবাসী যুবক যাদেরকে আমরা আসহাবে কাহাব বলে জানি, আপনারা নামটা শুনেছেন তো নাকি? আসহাবে কাহাব বলে জানি, ওই 7 জন যুবকের ব্যাপারে জিজ্ঞেস করবা। ওই যুবকদের বয়স কতদিন তারা গুহার মধ্যে বন্দী ছিল, তাদের পুরো ঘটনাটা যদি মুহাম্মদ বলতে পারে, তাহলে বুঝে নিবা সে সত্য নবী। আর যদি না বলতে পারে, তাহলে সে ভণ্ড নবী, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে বলবা, পৃথিবীতে একজন বাদশা ছিল, যেই বাদশা দুনিয়ার এই প্রান্ত হতে ওই প্রান্ত পর্যন্ত চষে বেরিয়েছে। এই বাদশার নাম কি, তার ঘটনাটা কি বলবা। 3 নম্বর প্রশ্ন হলো, মানুষের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে, যেই জিনিস মানুষের শরীর থেকে বেরিয়ে উড়ে চলে যায়, উড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে যায়, জমিনে পড়ে যায়। কোন এমন জিনিস মানুষের ভেতরে আছে,
ওই জিনিসটা উড়ে চলে গেলে ওই মানুষের শরীর আর কোনো কাজ করে না। বলেন তো জিনিসটার নাম কি? রূহ। এই রুহু মানুষের মধ্যে আছে, এই রুহুর কথা জিজ্ঞেস করো সে বলতে পারে কিনা? তাহলে বলেন তো প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন যখন করলে, 1 নাম্বার গুহাবাসীদের সম্পর্কে জানতে চাইলো, গুহাবাসী যুবকদের সম্পর্কে। 2 নাম্বার বাদশাহ জুলকারনাইনের ঘটনার। 3 নাম্বার রুহু, এই রুহুর নামটা জানতে চাইলো। নবীজির কাছে যখন গিয়ে জিজ্ঞেস করলো, বলেন তো আমার নবীজি সব কথা সব কাজ নিজের থেকে করেন নাকি আল্লাহ করান? নবীজির নিজের থেকে করার মতো কোনো ক্ষমতা নাই। আমার নবীজি সঙ্গে সঙ্গে ওই মক্কার মুশরিকরা যখন 3টা প্রশ্ন করে ফেলল, আমার নবীজি সঙ্গে সঙ্গে তাদেরকে বলল, তোমাদের এই 3টা প্রশ্নের কথা রাতের বেলা যখন জিবরিল আমিন আমার কাছে চলে আসবে, আসার পরে আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনে কালকে সকালবেলা এই 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে জানায়া দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যখন এ কথা বলল কালকে সকালবেলা রাতে জিবরিল আসবে, কালকে সকালবেলা জানায়া দিব, কালকে সকালবেলা তোমরা আমার কাছে আসো। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি জানতেন কালকে সকালবেলা আসবে, রাতের বেলা আসবে জিবরিল আমিন। কিন্তু জিবরিল আমিন আর আসলেন না পরের দিন, তারপরের দিনও আসলেন না, তারপরের দিনও আসলেন না। আল্লাহর নবী তো দুশ্চিন্তায় পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, এরকম করতে করতে 1 দিন 2 দিন 4 দিন করতে করতে 15 দিন পার হয়ে গেল। বলেন তো কত দিন? 15 দিন পার হয়ে যাচ্ছে। 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত জিবরিল আমিন ওহী নিয়ে আসলো না, ওহী বন্ধ হয়ে গেল। আমার নবীজি চিন্তায় পড়ে গেল, না রে জিবরিল আমিন কেন আমার কাছে আর ওহী নিয়ে আসে না? আমি কি এমন করলাম যার কারণে জিবরাইল আর আমার কাছে ওহী নিয়ে আসে না? আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। এইদিকে কাফেরদেরকে তো নবী বলেছে কালকে সকালবেলা উত্তর দেব, সকালে উত্তর দিতে চাই, 15 দিন হয়ে যায় কিন্তু কোনো ওহী আসে না, নবী উত্তর দিতে পারে না। কাফেরের এদিকে নবীর বিরুদ্ধে উল্টাপাল্টা প্রচার চালায়, নবী মিথ্যাবাদী, নবী আসলে ভণ্ড, নবী আসলে সত্য নবী নয়, কারণ সকালবেলা উত্তর দেওয়ার কথা, এখন 15 দিন হয়ে যায়, এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারে না। আমার নবীজি একদম বাইতুল্লাহর চত্বরে, কাবার চত্বরে, আমি কয়েকদিন আগে উমরা করে আসলাম, আল্লাহর নবী ওই বাইতুল্লাহর সামনে একদিকে আছে হাজার আসওয়াদ পাথর, যেটাকে দুনিয়ার মানুষরা বলে জান্নাতি কালো পাথর, এবং মাকাম ইব্রাহিম আছে আর একটা সাইটে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে। এই মাকাম ইব্রাহিম এবং হাজারে আসওয়াদ, রুকুন ইয়ামিনী, এই সব জায়গাগুলোর মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় আমার নবীজি বাইতুল্লাহর পাশে বসে আছেন, কাবা ঘরের পাশে বসে নবী আমার আসমানের দিকে তাকিয়ে, নবী আমার মন খারাপ করে বসে আছে, কেন জিবরাইল ওহী নিয়ে আসে না? সময় কয়দিন চলে গেছে? 15 দিন পার হয়ে গেছে, এখন ওহী নিয়ে আসে না। নবীজি মন খারাপ করে আসমানের দিকে তাকায় আছে। হঠাৎ করে নবী দেখে 15 দিন পরে আসমান থেকে জিবরিল আমিন শুধু একা নয়, জিবরিল আমিনের সঙ্গে আল্লাহ তাআলার 70,000 ফেরেশতার বহর এই সূরা কাহাফটা নিয়া আল্লাহর নবীর কাছে এসে দিয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো আর একটা আশ্চর্য ফজিলত, আর একটা আশ্চর্য ঘটনা। কোরআনের যতগুলো আয়াত নাজিল হয়েছে নবীর ওপর, সব আয়াত জিবরিল আমিন একা নিয়ে এসেছেন, কিন্তু এই সূরা কাহাফ এমন একটা সূরা, যেই সূরা জিবরাইল আমিন একা নয়, সঙ্গে 70,000 ফেরেশতাদের বহর আল্লাহর নবীর কাছে এই সূরাটি এনে দিয়েছেন। চিৎকার দিয়ে আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী আমার সূরাটা নেবেন, কিন্তু তার আগে আমার নবীজি জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল, জিবরাইল তুমি একটু বলো তো, তুমি যে আমার কাছে ওহী নিয়ে আসলা আজকে 15 দিন পর, কিন্তু এইদিকে মক্কার মুশরিকেরা আমার বিরুদ্ধে তো উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে, তুমি একটু বলো তো, ওই মক্কার কাফেররা যে এরকম কথা বলতেছে, আমার তো মন খারাপ হয়ে গিয়েছিল, ওহী আসার কথা ছিল পরের দিন রাত্রে, সকালবেলা আমি তাদেরকে বলে দিতাম
কিন্তু তুমি 15 দিন পরে কেন ওহী নিয়ে আসলা, কারণটা কি বলো? হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বলে, নবী গো 15 দিন পরে ওহী নিয়ে আসার কারণ হলো আপনি ওই লোকদেরকে বলেছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল রাতের বেলা আমার কাছে ওহী নিয়ে আসবে, আমি কালকে সকালবেলা তোমাদেরকে উত্তর দিয়ে দিব। কিন্তু এই কথার শেষে নবীজি ইনশাআল্লাহ কথাটা বলেন নাই। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, প্রত্যেকটা কাজ করার আগে ইনশাআল্লাহ, প্রত্যেকটা কথা বলার আগে ইনশাআল্লাহ বলার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরকম, সভাপতি সাহেব গরু কিনতে যাবে, টাকা পয়সা পকেটে ভর্তি করে নিয়ে গরুর বাজারে, মনে করেন চৌবাড়িয়া গরুর বাজারে যাচ্ছে। আপনাদের এলাকার ইমাম সাহেব সভাপতিরে বলতেছে, হুজুর কই যাচ্ছেন? তো বলছে গরু কেনার জন্য যাচ্ছি। ইমাম সাহেব বলছে যে সভাপতি সাহেব গরু কেনার জন্য যাচ্ছেন, ভালো কথা, তো আপনি একবার গরু কিনতে যাচ্ছে ইনশাআল্লাহ, এই কথাটা বললে সমস্যা কি? সভাপতি তখন বলে যে টাকা আমার পকেটে রেডি, সব রেডি, টাকা আমার পকেটে করে নিয়ে যাচ্ছি, টাকা একটাও কম নাই, তাহলে আমার টাকা নিয়ে আমি যাচ্ছি, আবার ইনশাআল্লাহ বলবো কিসের দরকারে? একথা শুনে ইমাম সাহেব মন খারাপ করলেন। সভাপতি বেচারা টাকা পকেট ভর্তি করে নিয়ে চলে গেছে চৌবাড়িয়া হাটে গরু কেনার জন্য। গরুর বাজারে যায়া গরুর দাম দর করা শেষ করে গরুটা কেবল হাতে নিবে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে এইবার পকেটের মধ্যে একটাও টাকা নাই, সব চোর বেচারা চুরি করে নিয়ে চলে গেছে। চোর যখন সব টাকা চুরি করে নিয়ে গেছে, সভাপতি সাহেব পকেটে হাত দিয়ে টাকা নাই, গরু দাম দর শেষ, গরু হাতে নিয়ে বাড়িতে যাবে, টাকা নিতে যেয়ে দেখে টাকা নাই। তখন গরুওয়ালাকে বলতেছে, ভাই টাকা তো নাই, মাথা নিচু করে আছে। গরুওয়ালা বলতেছে, টাকাই নাই মিয়া, আপনি গরু কিনতে আসছেন, যান মিয়া এখান থেকে। সম্মানিত মানুষ, এলাকায় অনেকে সম্মান শ্রদ্ধা করে, এইরকম করে যখন বলছে টাকা না নিয়ে আপনি গরু কিনতে আসছেন কেন লাগে, এই কথা শুনেই সভাপতির মাথা খারাপ, মাথা নিচু করে গরু আর কেনা হলো না, বাড়িতে চলে আসতেছে। মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, ইমাম সাহেব নামাজ শেষ করে যেই না বের হয়েছে, হওয়ার পরে বলতেছে ইমাম সাহেব, সভাপতিকে বলতেছে, সভাপতি সাহেব আপনি তো গিয়েছিলেন গরু কিনতে পকেট ভর্তি টাকা নিয়ে, কিন্তু গরু না কিনেই ফিরে আসলেন। সভাপতি সাহেব তখন বলতেছে, ইনশাআল্লাহ আমার সব টাকা চোরে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, এই ইনশাআল্লাহ এখন বলার দরকার আছে নাকি তখন বলার দরকার ছিল? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে প্রত্যেকটা কাজ করার আগে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আরেকজন পয়গম্বর হযরতে সুলাইমান, এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সুলাইমান একদিন রাজ্যের লোকেদের সামনে, প্রজাদের সামনে, তার রাজ্যের সব দায়িত্বশীলদের সামনে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল। তিনি বলেই ফেললেন হঠাৎ করে, আজকে এক রাত্রে আমি আমার 99 জন এরকম স্ত্রীর সঙ্গে মিলন করাবো। মিলন ঘটানোর পরে একসাথে আমার প্রত্যেকটা বিবির কোল থেকে, প্রত্যেকটা বিবির গর্ভ থেকে যাদের সন্তান আসে। কথা বললেন কিন্তু ইনশাআল্লাহ বলতে মনে নাই, ইনশাআল্লাহ বললেন না, যার কারণে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। হযরতে সুলাইমান নবী এত বড় পাওয়ারফুল একজন মানুষ, তিনি করলেন ঠিকই, সব বিবিদের কাছে গেলেন ঠিকই, তাদের সঙ্গে মিলন করলেন ঠিকই, কিন্তু একটা সন্তান মাত্র জন্ম নিল, আর অন্যান্য সন্তান তো জন্ম নিলই না, এই সন্তানও জীবিত ছিল না, মৃত সন্তান জন্ম নিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে প্রত্যেকটা কথা বলার আগে ইনশাআল্লাহ বলার দরকার আছে কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সূরা কাহফের 23 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কখনোই তুমি কোনো বিষয়ে বলিও না আমি উহা আগামীকাল করব, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে এই কথা না বলে কোনো কথাই বলবা না। তার মানে যে কোনো কাজ, যে কোনো কথা বলার আগে ইনশাআল্লাহ বলার দরকার। একটু জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কাহফটা নাজিল হওয়া শুরু করে দিল। এইবারে এই সূরা কাহফের মধ্যে ওই যে 7 জন যুবক, 7 জন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে
সাতজন যুবক যে আত্মগোপন করেছিল, এই আসহাবে সাহাফের ঘটনাটা আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা কাহফের মাধ্যমে নাজিল করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহু আকবার। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ, আমি রব। তোমার কাছে নবী ওই বৃত্তান্ত, ওই সাতজন যুবক অর্থাৎ আসহাবে কাফের ঘটনাটা, বৃত্তান্তটা বর্ণনা করছি। আল্লাহু আকবার। ওই সাতজন যুবক ছিল কারা? তারা ছিল ইমানদার যুবক। ওই সাতজন যুবক উহাদের প্রতিপালকের ওপর ঈমান এনেছে এবং তাদের ঈমান আনার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের চলার শক্তি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময় একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশার নাম হলো দাকিয়ানুস। কি নাম? দাকিয়ানুস। এই দাকিয়ানুস নামক জালেম বাদশা হঠাৎ করে তার কানের মধ্যে খবর চলে গেল, আমার এই রাজ্যের মধ্যে, আমার এই রাষ্ট্রের মধ্যে এমন সাতজন যুবক আছে যে যুবকগুলা মূর্তি পূজা তো করে না এবং আল্লাহ তাআলা আমার পূজা তো করে না, তারা নাকি কোন আল্লাহর ইবাদত করে। এই দাকিয়ানুসের কানে খবর যাওয়ার পরে সৈন্য পাঠিয়ে দিল। সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, সৈন্যরা তোমরা চলে যাও, চলে যাও, ওই সাতজন যুবককে এখনই ধরে আমার কাছে নিয়ে আসো। সাতজন যুবককে যখন ধরে বাদশা দাকিয়ানুসের দরবারে নিয়ে আসবে, দাকিয়ানুস আগের থেকেই জানে সাতজন যুবক আল্লাহ ছাড়া কোনো মানুষের পূজা করবে না। দাকিয়ানুস চিন্তা করলো, সাতজন যুবককে দ্বারা কেমন করে আমাকে পূজা করানো যায়, আমার মূর্তিটাকে সম্মান করানো যায়। দাকিয়ানুসের যে প্রাসাদটা ছিল, এই বিশাল বড় প্রাসাদের সামনে যে মেইন দরজা ছিল, মেইন যে গেটটা ছিল, এই মেইন গেটটার সামনে এই বাদশা দাকিয়ানুস সুন্দর করে, মনে করেন একটা দরজা, এরকম উঁচু দরজা, সেই দরজা যদি আরও নিচু করে বানাই, আমার সাইজ সাপোজ 5 ফুট 6 ইঞ্চি, এখন যদি 5 ফুট 4 ইঞ্চির একটা দরজা বানাই, তাহলে আমি কি সোজা যেতে পারবো নাকি আমাকে নিচু হয়ে তারপর দরজা দিয়ে পার হতে হবে? নিচু হয়ে তারপর দরজা দিয়ে সামনে পার হতে হবে। এই বাদশা দাকিয়ানুস বুদ্ধি করলো যে আমি এমন একটা দরজা বানাবো, ওই 7 যুবকের চাইতে নিচু, তারা মাথা নিচু করে ওই দরজাটা দিয়ে যাতে ভিতরে প্রবেশ করে, এবং যখন মাথা নিচু করে ভিতরে প্রবেশ করবে, সামনেই আমি আমার একটা মূর্তি বানায় রেখে দিব। তাহলে সে যদিও মাথা নিচু করে ভিতরে আমার কাছে আসার জন্য প্রবেশ করলো, কিন্তু সামনেই মূর্তি, তাদের অজান্তেই সে আমাকে, আমার মূর্তিটাকে সম্মান প্রদর্শন করবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এই বাদশা দাকিয়ানুস সঙ্গে সঙ্গে কি করল? সঙ্গে সঙ্গে এরকম দরজা বানিয়ে ফেলে দিল। বানানোর পরে দরজার ওই পারে সামনের দিকে একটা মূর্তি রেখে দিল। মূর্তি রেখে দেওয়ার পরে এই বাদশা দাকিয়ানুস ওই যুবকদেরকে আহ্বান করলো। যুবকরা যখন ওই বাদশার প্রাসাদের সামনে চলে আসলো, যুবকরা দেখতেছে সামনে মূর্তি এবং দরজা, নিচু হওয়া ছাড়া ঢোকার কোনো বুদ্ধি নাই। যুবকরা এক মুহূর্ত ভাবলো না। সেই যুবক চিন্তা করলো, জীবন যাই যাবে, এক আল্লাহ ছাড়া কোনো মানুষের নিকট আমরা মাথা নত করবো না। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবকরা সিদ্ধান্ত নিল কি করা যায়, মাথা নত করব। 7 জন যুবক ইমানি তজবানিয়াব, ইমানের পাওয়ার নিয়ে আমার আল্লাহ তাদের ইমানি পাওয়ারকে বাড়িয়ে দিলেন। 7 জন যুবক একসঙ্গে একটা লাঠি দিয়া দিল। এক লাঠির কারণে পুরা প্রাসাদের দরজা ভেঙে ওই পারে পড়ে গেল। সুবহানাল্লাহ। এক লাঠি দেওয়ার পরে পুরা দরজা, গেটটা ভেঙে দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। খবরটা বাদশা দাকিয়ানুসের কাছে চলে গেল। বলতেছে, মহামান্য আমাদের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ও আমাদের বাদশা শোনেন, ওই যে 7 জন যুবককে দাওয়াত দিয়ে দিয়েছেন, ওই 7 জন যুবকের ইমানের এত পাওয়ার, আপনাকে সেজদা করবে না, সম্মান প্রদর্শন করবে না আপনার মূর্তিকে, বিদায় লাঠি দিয়ে অত শক্ত মজবুত দরওয়াজা ভেঙে ফেলেছে। তাদেরকে ডাকা হলো। বাদশা দাকিয়ানুস তাদেরকে ডাকলো। ডাকার পর বলে, তোমাকে এই সাহসটা দিয়েছেন কে? বলেন তো, সাহস দিয়েছেন কে?
আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহু আকবার। তাদেরকে কলবের মধ্যে আমার আল্লাহ তাআলা তাদের বুকের ছাতাটা প্রসারিত করে দিয়েছেন, বুকের মধ্যে সাহস জুগিয়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুস এবার বলতেছেন তোমাদের ওই রব কে? কে তোমাদের রব? তাদের রব, জোরে বলেন কে? সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়ে গেল। ইয কামু ফাকালু, উঠে দাঁড়িয়ে গিয়ে তারা বলতেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি, বলেন না রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমাদের রব হলো তিনি, আমাদের রব হলো তিনি, আসমান এবং জমিনের মালিক যিনি। সুবহানাল্লাহ। তার মানে বুঝে দিল আসমান জমিনের মালিক যিনি, আমাদের রব হলেন তিনি। এবার বলেন তো আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম হলো আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাদশা দাকিয়ানুস চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। তারা বলল তোমরা আমাকে রব বলে মেনে নাও। সঙ্গে সঙ্গে তারা বলতেছে লান নাদউ মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাদেরকে যখন বলল, আহ্বান করলো, তখন তারা বলতেছে আমরা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহকে আহ্বান করি না। যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মনে করি, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি, তাহলে তো আমরা একটা বড় ধরনের পাপের কাজ, গর্হিত কাজ করে ফেললাম। সুবহানাল্লাহ। দেশের এত বড় একটা রাষ্ট্রপতি, এত বড় একটা মহান নেতা, তার সামনে কতখানি বুকে সাহস থাকলে এমন কথা বলতে পারে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানি না, আল্লাহ ছাড়া কাউকে যদি ইলাহ মেনে ফেলি তাহলে তো আমরা একটা গর্হিত কাজ, পাপের কাজ করে ফেললাম। এই কাজ আমরা 7 জন যুবক কোনো অবস্থাতেই করতে পারবো। বাদশা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে দাকিয়ানুস ওই 7 জন যুবককে বলতেছে, যুবকরা শোনো, তোমাদেরকে এক্ষুনি যদি তোমরা পরিবর্তন না হও তাহলে তোমাদেরকে আমরা এই মুহূর্তে হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হত্যার সিদ্ধান্ত নিয়ে নিল। নেওয়ার পরে বাদশারই একজন কাছের লোক বলতেছে, মহামান্য বাদশা শোনেন, আপনি যদি আজকে এই যুবকদেরকে এই অবস্থায় হত্যা করে ফেলেন তাহলে রাষ্ট্রের অন্যান্য প্রজারা বলবে বাদশা কেমন ভীতু, কেমন কাপুরুষ বাদশা 7 জন যুবককে নিজের ঘরের মধ্যে এনে তারপর হত্যা করছে। এ কথা বললে তো আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে, আপনাকে মানুষরা খারাপ বলবে, আপনাকে মনে করবে দুর্বল, ভীতু বাদশা মনে করবে। অতএব এইখানে না, তাদেরকে আপনি একটা সুযোগ দেন, দিয়ে সেই সুযোগ মতো যদি তারা কাজ না করে তারপরে বাহিরে তাদেরকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা এবার বলতেছে, 7 জন যুবক শোনো, তোমাদেরকে আমি 3 দিনের সময় দিলাম। জোরে বলেন কয়দিন? এই 3 দিনের মধ্যে যদি তোমরা 7 জন যুবক ফিরে এসে আমাকে প্রভু বলে না মানো, ওই আল্লাহর বিরুদ্ধে যদি না যাও, তাহলে তোমাদের 7 জনকেই আমি হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই 7 জন যুবককে এবার বাদশা দাকিয়ানুস বলল, ও যুবক, তোমরা তাহলে তোমাদেরকে 3 দিন সময় দিয়ে দিলাম। 3 দিন যখন সময় দিয়ে দেওয়া হলো, এই 3 দিন সময় দিয়ে দেওয়ার পরে এই যুবকরা বাদশার ভয় বাড়ির মধ্যে আছে, কিন্তু বাদশাকে তারা প্রভু বলে, রব বলে মানবে না। বাদশারা সঙ্গে সঙ্গে চিন্তিত, ওই 3 জন যুবক 7 জন যুবক চিন্তিত হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। 7 জন যুবক সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিল, আমরা জীবন চলে যাবে তারপরে ওই বাদশার কাছে গিয়ে মাথা নত করব না। তাহলে আমাদের বাঁচার উপায় একটাই, এই রাষ্ট্র থেকে আমাদেরকে হিজরত করে অন্যদিকে চলে যাওয়া লাগবে। ওই 7 জন যুবক সিদ্ধান্ত নিয়ে নিল, গহীন রাতের অন্ধকারে, রাতের বেলা ওই রাষ্ট্র থেকে, ওই এলাকা থেকে, ওই রাজার এলাকা থেকে সীমানা পেরিয়ে পার হয়ে অন্য জায়গায় দৌড়ে পালিয়ে তারা চলে যাবে, বাদশা যাতে তাদেরকে ধরতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, এইরকম সিদ্ধান্ত নিয়ে এলো। 7 জন যুবক রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে গভীর রাতে লক্ষ্য করে দেখে ওই 7 জন যুবকের পিছু নিল একটা কুকুর। জোরে বলেন কি?
কুকুর। যুবকরা চিন্তা করে আমরা 7 জন যুবক তো যাচ্ছি, কিন্তু এই কুকুরটা কেন আমাদের পিছু নিল? এই কুকুরটা আমাদের পিছু নেওয়ার কারণ কি? চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল, মনে মনে ভাবলো আজকে এই কুকুরটা এমনিতেই তো বিপদ, আবার মরার উপর খাড়া। এই কুকুর মনে হয় ঘেউ ঘেউ করে চিৎকার করলে তো আমরা বাচ্চার লোকেদের কাছে ধরা পড়ে যাব, পালাইতে পারবো না। কুকুর যখন পিছনে আসতেছে, তারা ডানে গেলে কুকুর ডানে যায়, তারা বামে গেলে কুকুর বামে যায়, সামনে গেলে কুকুর সামনে যায়, পিছনে গেলে কুকুর পিছনে যায়। তারা চিন্তিত হয়ে পড়ল, আসলে এই কুকুরটা সাধারণ কোনো কুকুর নয়, এই কুকুরটা আমার রব্বুল আমিন ওই 7 জন যুবকের সিকিউরিটি গার্ড হিসাবে তাদের সাথে পিছু পিছু দিয়ে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ইমানদার যুবক আমি রবের জন্য দুনিয়া ছাড়ছে, এলাকা ছেড়ে হিজরত করে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই যুবকদের জন্য আমি আল্লাহ ওই কুকুরকে বডিগার্ড হিসেবে, ওই কুকুরকে তাদের সিকিউরিটি গার্ড হিসেবে তাদের সাথে সাথে পাঠিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস পড়ে দেখেন, কোরআন সুন্নাহ হাদিস পড়ে দেখেন, পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর কিন্তু হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে না। শুধু মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে নেবে। গরু, ছাগল, কুকুর, দুম্বা, কুকুর, বিড়াল, এরপরে মুরগি, হাঁস, কোনো প্রাণী কিন্তু জান্নাতে যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্যান্য সব প্রাণীগুলোকে তুরবের সঙ্গে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আমার আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিবে। একটা মাত্র প্রাণী জান্নাতে যাবে। ওই প্রাণীটা হলো ওই আসহাবে কাহফের সঙ্গে, ওই 7 জন যুবকের সঙ্গে থাকা ওই সঙ্গী কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা কুকুরকে জান্নাতে নেবে, সেই কুকুর হচ্ছে ওই 7 জন যুবকের সঙ্গী। ওই কুকুর, তাদের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটা ওই 7 জন যুবকের সঙ্গে জান্নাতেও সঙ্গী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবার ওই 7 জন যুবক যখন যায়, কুকুরটা পিছু নিতে নিতে হঠাৎ করে ওই 7 জন যুবক দেখতে পেল একটা বিশাল বড় পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করবে, কারণ রাতটা শেষ হয়ে গেলে যদি দিন চলে আসে, দিনের বেলা তো বাচ্চার লোকেরা আমাকে দেখলে চিনতে পারবে, আমাদেরকে হত্যা করবে। তাহলে আজকে রাতের মতো এই গুহার মধ্যে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। একথা চিন্তা করে ওই 7 জন যুবক এবার ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। 7 জন যুবক যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল, ঢোকার পরে 7 জন যুবক রেস্ট নেওয়ার জন্য গুহার ভিতরে গিয়ে একটুখানি কাত হয়ে গেল শোয়ার জন্য। আর ওই কুকুর, যেই কুকুর তাদের সাথে ছিল, ওই কুকুর তাদের সাথে গুহার মধ্যে ঢুকলো না, বরং পাহাড়ের গুহার মুখের মধ্যে পাটা এমন করে সামনে দিয়ে ওই 7 জন যুবককে পাহারা দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই 7 জন যুবক এরকম দৃশ্য দেখে অবাক হয়ে গেল। একটা কুকুর আমাদেরকে পাহারা দেয়, ডানে গেলে ডানে যায়, বামে গেলে বামে যায়। এই চিন্তা, এই বিষয়গুলো দেখার পরে আসহাবে কাহফের যুবকরা পাহাড়ের গুহার মধ্যে থেকে আল্লাহর কাছে একটা দোয়া করলো। এই দোয়াটা রব্বুল আলামিন আমরা সব মানুষদেরকে কোরআনের মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জানেন আমার সঙ্গে বলেন, আসহাবে কাহফের ওই 7 জন যুবক গুহার মধ্যে পড়ছে, ইযা ওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা, পড়েন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 7 জন যুবক যখন তারা আশ্রয় নিল, নেওয়ার পর আল্লাহকে বলছে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আল্লাহু আকবার, ও আমাদের আল্লাহ, তুমি তোমার নিজ হইতে আমাদেরকে অনুগ্রহ দিয়ে দাও, আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। তার মানে আল্লাহর কাছে অনুগ্রহ চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। ওই 7 জন যুবক আল্লাহর কাছে যখন দয়া চাইলেন,
আল্লাহর কাছে অনুগ্রহ চাইলেন। তার মানে ওই জালেম বাদশা দাকিয়ানুসের কাছ থেকে যখন এই 7 জন যুবক আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন আল্লাহ তাআলা গুহার মধ্যে কত সুন্দর একটা সিস্টেম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সঙ্গে সঙ্গে আমাদেরকে কোরআনের মধ্যে আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফাতারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দেয়, ওই আসহাবে কাহফের লোকেরা যখন ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আমি আল্লাহর কাছে অনুগ্রহ চাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তখন ওই 7 জন আসহাবে কাহফের যুবকদের জন্য ওই গুহার মধ্যে ঘুমের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর ঘুমের ব্যবস্থা করে দিলেন। আমাদের ঘুম কতদিন হয়? জোরে বলেন কতদিন হয়? একদিন এক রাত ঘুম হয়, এর বেশি কিন্তু আমরা ঘুমাইতে পারি না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই আসহাবে কাহফের যুবকদের জন্য এক রাত নয়, বরং কয়েক বছর ঘুমের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, ওই যুবকরা যেখানে ঘুমায় আছে ওই জায়গায় কি কোনো বিছানা আছে নাকি? কোনো বিছানা নাই, মাটির ওপর ঘুমায় আছে। আপনি আমি যখন মারা যাব, মাটিতে রেখে আসবে কবরে, তখন মাটি আমাদের লাশ খেয়ে নেবে কি নেবে না? আপনি মানুষ, আপনিও যদি ওই মাটির ওপরে প্রতিদিন যদি খালি গায়ে ওইভাবে যদি শুয়ে থাকেন, তাহলে একটানা দীর্ঘদিন যদি মাটির ওপরে আপনি পড়ে থাকেন, নড়াচড়া না করেন, তাহলে কিন্তু আপনার লাশটাকে, আপনার শরীরটাকেও ওই মাটি খেয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? ওই আসহাবে কাহফের যুবকেরা পাহাড়ের গুহায় মাটির ওপরে শুয়ে আছে, কয়েকশো বছর আল্লাহ ঘুম দিয়ে দিচ্ছেন। তাহলে এক লাগাতার যদি ওই জায়গায় ঘুমায়া থাকে, তাহলে কিন্তু তাদের শরীরটাকে ওই ঘুমের মধ্যেই মাটি খেয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, স্বভাবতই তারা যখন ঘুমায় আছে, এমনভাবে ঘুমায় আছে, তাদেরকে আমি আপনি যদি দেখতাম তাহলে দেখে মনে হতো তারা ঘুমায় নাই, জেগে আছে, কিন্তু আসলে তারা ঘুমায় আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া তাহসাবুহুম আইয়াকাযুম ওয়া হুম রুকুদ। আল্লাহু আকবার। তাদের দেখলে মনে হবে জাগ্রত, আসলে তারা নিদ্রিত, ঘুমন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া যাতাশ শিমাল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 18 নম্বর আয়াত দিয়ে বলছেন, আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম। কি করে দিত? পার্শ্ব, মনে করেন আমি আপনি শুয়ে আছি, শুয়ে থাকার পরে একবার ডান কাত হলাম আর একবার বাম কাত হলাম, ঘুমের মধ্যে হয় কি হয় না? আল্লাহ তাআলা বহু বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছেন। এখন যদি তারা ওই অবস্থায় ওইভাবে যদি ঘুমায়া থাকতো, মাটি তাদের শরীরকে খেয়ে নিত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তারা যখন শুয়ে থাকে, তখন আল্লাহর ফেরেশতা যারা তাদেরকে একবার ডান কাত করে দেয় আর একবার বাম কাত করে পার্শ্ব পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আর সাথে যে কলবুন কুকুরটা ছিল, ওই কুকুর গুহার মুখে পা প্রশস্ত করে আছে, সেও কিন্তু ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কুকুর ওইভাবে পা সামনের দিকে ঘুমায় আছে। আর 7 জন যুবক পাহাড়ের ভিতরে ওই গুহার মধ্যে 7 জন যুবক, তারাও ঘুমন্ত অবস্থায় আছে। তারা যদিও ঘুমায় আছে, কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে একবার ডান কাত করে দেয় আর একবার বাম কাত করে দেয়। শুধু তাই নয়, সূর্য যখন উদিত হয়, রব্বুল আলামিন কত মহান, তারা শুধু দোয়া করেছে, আল্লাহ তুমি অনুগ্রহ দান করো, আমাদের সঠিক একটা ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে ঘুম দিয়েই তাদের জীবন বাঁচায় দেয় নাই, ঘুম যাতে ভেঙে না যায়। বলেন তা আমি আপনি যখন ঘুমায়া যাই, তখন সকালবেলা সূর্য উদিত হলে জানালা দেয়া সূর্যের আলো চোখে মুখে লাগলে ঘুম ভেঙে যায় কে যায় না? এখন ওই 7 জন যুবক পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঘুমায় আছে। এখন যদি সূর্যের তাপ চলে আসে, সূর্যের আলো যদি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায়, তাহলে তো এই 7 জন যুবকের চেহারার মধ্যে সূর্যের আলো লেগে যাবে। সূর্যের আলো চেহারার মধ্যে লাগলে ওই 7 জন যুবকের তো ঘুম ভেঙে যেতে পারে। এজন্য রব্বুল আলামিন
ওই সূর্য যখন উদিত হয়, ওই সূর্যের আলো রব্বুল আলামিন পাহাড়ের গুহার মুখে না দিয়ে আল্লাহ একবার দক্ষিণ দিক থেকে উদিত করেন, আবার অন্য পার্শ্ব থেকে সূর্যটাকে অস্তমিত করেন। এই দিক পাহাড়ের গুহা, এদিক থেকে উদিত করে এদিকে অস্তমিত করে দেয়। ঘোরায়া ফিরে সূর্য ডোবান এবং ওঠান পাহাড়ের গুহার ভিতরে, যাতে সূর্যের আলো না ঢোকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবকরা ঘুমায় আছে, যুবকদের ঘুম কিন্তু ভাঙে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এটাই জানিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, আমার নবীকে বলছেন, নবী হে, ওই যুবকরা গুহার ভিতরে আর ওই কুকুরটা গুহার মুখে এমনভাবে কুকুরটা বসে আছে যে কোনো মানুষ আপনি যদি দেখতেন তাহলে ওই কুকুরের হিংস্র চেহারা দেখে, ওই কুকুরের ভয়ার্ত চেহারা দেখে আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন। ওই কুকুরকে দেখলে আপনি পিছন দিকে দৌড়ে পালায়া যেতেন। সুবহানাল্লাহ। তার মানে যদিও কেউ ভুল করে ওই পাহাড়ে গুহার মুখ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, ওই কুকুরের ভয়ঙ্কর চেহারা দেখেই কুকুরের আক্রমণ থেকে বাঁচার ভয়ে গুহার মধ্যে তো ঢুকবেই না, ভোঁদড় দিয়ে পালায়া চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এইবারে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম না ভাঙার কারণে ওই সূর্যটাকে পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে দেন না। এবার বলেন তো, ওই আসহাবে কাহাফের যুবকরা কতদিন ঘুমিয়েছিল? 5 দিন না 10 দিন না 1 বছর না 2 বছর? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাবিসু ফি কাহাফিহিম 300 সিনিনা ওয়াসদাদু তিসআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কাহাফের 25 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদেরকে 300 বছর এবং আরো 9 বছর, অর্থাৎ 309 বছর, 309 বছর এই গুহার মধ্যে ঘুমায় রেখেছিলাম। বলেন তো, 309 বছর ঘুমায় থাকা, এটা কি সম্ভব? কিন্তু আমার রব মহান আল্লাহ যদি চান তাহলে মানুষকে এইভাবে 309 বছর ঘুম দিয়েও ওই বাদশা দাতিয়ানুস থেকে হেফাজত করতে আমার আল্লাহ জোরে বলেন পারেন কিনা? এই যুবকরা 309 বছর ঘুমালো। 309 বছর ঘুম এদিকে হয়ে গেছে অলরেডি। এখন 309 বছর মানে বাদশা দাকিয়ানুসের জামানা পাল্টে গেছে। এবার নতুন একজন মুমিন বাদশা ওই রাষ্ট্রের মধ্যে হয়েছে, মুমিন মুসলমান ইমানদার বাদশা। তবে এই বাদশার জামানায় ওই এলাকার মধ্যে কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে। নাস্তিক কি বোঝেন তো? পরকালে বিশ্বাস যারা করে না। প্রিয় ভাইয়েরা আমার, এই নাস্তিকের আবির্ভাব হয়ে গিয়েছে। যাওয়ার পরে এই নাস্তিকরা করলো কি? এই নাস্তিকগুলা প্রিয় ভাইয়েরা আমার, তারা বলা শুরু করলো, আল্লাহ মৃতকে কেমনে জীবিত করবে? এটা সম্ভব নয়। পরকালে তার মানে তারা বিশ্বাস করে না। তখন ওই মুমিন বাদশা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আপনি এমন কাউকে, এমন কোন অলৌকিক ঘটনা আপনি আমাদের দেখায় দেন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটায় দেন যে অলৌকিক ঘটনা দেখে এই নাস্তিকদের চোখ খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করল মুমিন বাদশা। এই দিকে 309 বছর ঘুমানোর পরে ওই আসহাবে কাহাফের যুবকদের ঘুম ভাঙা শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবে কাহাফ অর্থাৎ গুহাবাসী ওই 7 জন যুবক এবং কুকুর, তাদের যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙানোর পরে আল্লাহ তাদেরকে এবার জাগ্রত করলেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? জাগ্রত করলেন আল্লাহ তাআলা। এটাও কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আল্লাহু আকবার। আমি এভাবেই তাদেরকে জাগ্রত করলাম। তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলতেছে, তোমরা বলো তো, তোমরা পরস্পর কতদিন ঘুমাইছিলা? তারা কি জানে নাকি? তারা পরস্পর বলতেছে কতদিন ঘুমাইছিল। একজন কি বলে দেখেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন বলতেছে আমরা একদিন অথবা একদিনের অর্ধেক
আধা দিন ঘুমাইছি। আল্লাহু আকবার। ঘুমাইছে 309 বছর, কিন্তু তারা বলতেছে একদিন অথবা একদিনের অর্ধেক, হয়তো একদিন বা একদিনের অর্ধেক ঘুমাইছি। এ কথা শোনার পরে আর একজন বলতেছেন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিথতুম। আল্লাহু আকবার। আমরা যে কতদিন এই জায়গায় অবস্থান করতেছি এটা একজনই জানেন, তিনি আমাদের রব আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবারে কি হলো দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানযুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এইবার তাদের মধ্যে থেকে সবাই মিলে যখন ঘুম ভেঙে গেল, আচ্ছা বলেন তো 309 বছর ঘুমিয়েছে, ঘুমানোর পর যখন ঘুম ভেঙে গেল, এবার পেটের মধ্যে ক্ষুধা আসবে কি আসবে না? পেটের মধ্যে ক্ষুধা লাগছে। তাদের মধ্যে থেকে একজন বলতেছে ক্ষুধা যেহেতু লাগছে তাহলে একটা কাজ করা যাক, ক্ষুধা যেহেতু লাগছে তাহলে তোমরা চলো চলো একটু খাবারের ব্যবস্থা করা যাক। তোমরা এখান থেকে বের হও, বের হওয়ার পরে বাজার থেকে তোমরা একটু খাবার কিনে আনো। আমাদের আসার সময় তো সবার টাকা পয়সা সম্পদগুলো একজনের কাছে জমা দিয়েছিলাম, তারা এক্ষুনি বাজারে পাঠিয়ে দাও। কিন্তু সাবধান সাবধান, সে বাজারে যাবে ঠিকই, কিন্তু বাজারে যাওয়ার পরে তার কাছে এই যে আমরা গুহার মধ্যে লুকায় আছি এই বিষয়টা তার কাছ থেকে যেন আর কেউ ভুলেও জানতে না পারে। তাদের মধ্যে একজনকে বাজারে পাঠিয়ে দিল, দেওয়ার আগে বলতে সাবধান, যাচ্ছ ঠিকই কিন্তু আমরা মুমিন ইমানদার বান্দা, এটা যাতে ভুলে যেও না। খাবার আনবা অবশ্যই হালাল খাবার আনবা, হারাম খাবার যেন আমাদের জন্য নিয়ে আসবা। প্রিয় ভাইয়েরা আমার, যখন তারা চলে গেল ওই জায়গা থেকে, যখন রওনা হয়ে গেল, রওনা হয়ে যাওয়ার পরে এইবার 7 জন গুহাবাসী যুবক, ওই 7 জন যুবকের মধ্যে একজনকে পাঠায়া দিল। পাঠায়া দেওয়ার পরে এই যুবক যখন গুহা থেকে বের হলো, বের হওয়ার পরে 309 বছর পার হয়ে গেছে, বাইরে ঢুকে বাইরে বের হওয়ার পরে সব তো উল্টা পাল্টা, মাথা ঠিক নাই, সব উল্টা পাল্টা। বাইরে বের হয়ে দেখে এই এলাকা তো আমরা চিনতে পারি না, এই এলাকা তো আমরা চিনতে পারি না। যেখানে ছিল পুকুর ওখানে এখন বাড়ি হয়ে গেছে, যেখানে ছিল বাড়ি ওই জায়গায় পুকুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে বাড়ি ছিল সেখানে পুকুর হয়ে গেছে, যেখানে পুকুর ছিল ওই জায়গায় বাড়ি হয়ে গেছে। তাহলে কি করা যায় চিনতে তো কিছুই পারে না। যুবকটা 309 বছর আগের টাকা নিয়ে গুহা থেকে বের হয়ে চলে গেল। যাওয়ার পরে যদিও কিছুই চিনতে পারে না, হঠাৎ করে যুবক সামনের দিকে লক্ষ্য করে দেখলো একটা দোকান। এই দোকান দেখতে পাওয়ার পরে দোকানের নিকটে গেল। নিকটবর্তী হওয়ার পরে এই যুবক ওই দোকানদারের দোকানের সামনে দেখলো বড় বড় বিশাল বড় বড় রুটি ঝোলানো। এই রুটি ঝোলানো দেখার পরে আসহাবে কাফের ওই 7 জনের মধ্যে একজন যুবক রুটিওয়ালা ওই দোকানদারকে বলতেছে, একটা রুটি আমাকে রুটি দেন। সঙ্গে সঙ্গে দোকানদার রুটি প্যাক করিয়াম আসহাবে কাফের একজন যুবক ওই যুবকের হাতে দিয়ে দিল। ওই যুবকের হাতের মধ্যে যখন ওই রুটিওয়ালা রুটি দিয়ে দিল, যুবক এবার তার কাছে যেই টাকা ছিল এই টাকাটা নিয়ে ওই দোকানদারের হাতে দিল। দোকানদারের হাতে যখন টাকা দিল, টাকা দেওয়ার পরে দোকানদার টাকা নিয়ে কেবল ঢুকাবে, টাকার দিকে লক্ষ্য করে দেখে আশ্চর্য ব্যাপার, এই টাকা কেমনে দেয়? 309 বছর আগের টাকা দোকানদাররে দিচ্ছে। দোকানদার টাকা দেখার পরে চিন্তিত হয়ে গেল, রুটি নিয়ে চলে যাবে, অমনি ডাক দিয়ে বলতেছে, দাঁড়ান, কে আপনি বলেন? আসহাবে কাফের যুবক মনে করে কাম সারছে রে, মনে হয় আমারে চিনে ফেলছে, বাচ্চার কাছে বলে দিবে, কি করা যায়? সঙ্গে সঙ্গে যুবক চিন্তা করলো এখন বুদ্ধি একটাই, দৌড় পালানো ছাড়া বুদ্ধি নাই। কারণ এখন যদি এই অবস্থায় আমারে ধরে ফেলে তাহলে তো বাচ্চার কাছে নিয়ে যাবে, প্রাণ বাঁচানো ফরজ, আগে পালাই। যেই না পালানোর প্রস্তুতি নিছে যুবক, দোকানদার বলতে যুবক দাঁড়ান। যুবককে যেতে দেয় না, আটকা ফেলছে। ফেলার পরে বলতেছে, আপনি আমারে যেই টাকা দিলেন
এই টাকা তো আজকের টাকা নয়, এই টাকার মধ্যে বাচ্চা দাকিয়ানুসের ছবি। এই বাচ্চা দাকিয়ানুসের জামানা আজ থেকে 309 বছর আগে পার হয়ে গেছে। 309 বছর আগে ওই বাচ্চা এবং বাচ্চার এই টাকা সহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাচ্চা জোরে বলেন সুবহানাল্লাহ। 309 বছর আগেই তো এই টাকা অচল হয়ে গেছে। ওই বাচ্চা তো 309 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে 309 বছর আগের টাকা পাইলেন কোথায়? আর এই টাকা আমারে দেন কেন? আপনি কে বলেন? যুবক তখন আশ্চর্য হয়ে গেল। যুবক বলে, আরে মিয়া কি কন, পাগল হয়ে গেছেন, মাথা খারাপ নাকি আপনার? আমি তো একটু আগে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে এসে আপনার টাকা দিয়ে রুটি কিনতেছি। 309 বছর মানে এটা কেমনে সম্ভব? যুবক সঙ্গে সঙ্গে বলতেছে, মাথা খারাপ হয়েছে আপনার? দোকানদার বলে, মাথা কি আমার খারাপ হয়েছে নাকি তোমার? এটা এক্ষুনি প্রমাণ হবে। দোকানদার চিল্লাচিল্লি শুরু করে দিল। আশেপাশের দোকানের মানুষগুলো একত্রিত হয়ে গেল। সব মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে যাওয়ার পরে এইবার সব দোকানদার মিলে একসাথে তারে ধরছে। তুমি তো এই টাকা আনছো, এটা 309 বছর আগের টাকা, তুমি কে? তোমার পরিচয়টা দাও। সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে গোলযোগ সৃষ্টি হয়ে গেল। খবরটা বাচ্চার কানে চলে গেল। ওই যে মুমিন বাচ্চা বর্তমান সময়ে যে ক্ষমতায়, এই বাচ্চার কানের কাছে যখন চলে গেল, বাচ্চা নিজে তখন ওই আসহাবে কাফের যুবকের কাছে চলে আসলো। আসার পরে বলতেছে, যুবক তুমি বলো, তুমি কি বলতে চাচ্ছ? তুমি টাকা কই ফেলে তোমার ঘটনাটা বলো। যুবক তখন বলতেছে, ও বাচ্চা, হুজুর আমি হলাম আসহাবে কাহাফ, অর্থাৎ ওই গুহাবাসী যুবকদের মধ্যে একজন। আমরা 7 জন যুবক, আজ থেকে 309 বছর আগে আমরা 7 জন যুবক ছিলাম, ইমানদার যুবক। তৎকালীন সময় আমাদের বাচ্চা ছিল দাকিয়ানুস। ওই বাচ্চা নিজের মূর্তি বানায়া আমাদেরকে তার মূর্তির পূজা করতে বলে, কিন্তু আমরা 7 জন যুবক ছিলাম ইমানদার, আমরা নিজের জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। বাচ্চা আমাদেরকে হত্যার সিদ্ধান্ত নিল। আর আমরা 9 জন যুবক ওই বাচ্চার রাজ্য থেকে, রাষ্ট্র থেকে রাতের বেলা পালায়ন করলাম। পালায়ন করার পরে গভীর রাত্রি যখন শেষ হয়ে যাবে, তখন আমরা একটা পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করলাম। ওই পাহাড়ের গুহার মধ্যে আমরা 7 জন মুমিন যুবক ঘুমায়া গিয়েছিলাম। আমাদের সঙ্গে একটা কুকুরও ছিল। আমরা 7 জন যুবক ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখানে রুটি কিনতে এসে দেখি এই ঘুমে 1 দিন 2 দিন 1 রাত আধা রাত নয়, বরং একটা ঘুমের মধ্যে আমার আল্লাহ 309 বছর পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন বাচ্চা চিন্তা করে, হারে আমি তো এই দোয়াই আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তো এই দোয়াই করেছিলাম, বলেছিলাম আল্লাহ আপনি এমন কিছু অলৌকিক জিনিস দেখায় দেন যে অলৌকিক জিনিসের কারণে এই নাস্তিকেরা ইমানদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলল, যুবক তুমি যদি সত্য ঘটনা বলে থাকো, তাহলে তোমার আর 6 জন যুবক এবং ওই কুকুর কোথায়? তখন যুবক বলতেছে, বাচ্চা আমার আর 6 জন যুবক এবং কুকুর ওই গুহার মধ্যে লুকায় আছে। বাচ্চা বলেন, আমাদেরকে তুমি ওইখানে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বাচ্চার কথা শুনিয়া যুবক ডাক দিয়ে বলে, মোহাম্মদ বাচ্চা, আপনাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু শর্ত হলো একটা, আপনাকে নিয়ে যাব, আপনি গুহায় যাবেন, কিন্তু সরাসরি গুহায় যে তাদের সামনে যাইতে পারবেন না, একটু আড়ালে থাকতে হবে, আত্মগোপনে থাকতে হবে। কারণ হলো একটুখানি আড়ালে যদি আপনি না থাকেন, হঠাৎ করে যদি আপনি গুহার মধ্যে ঢুকে যান, তাহলে গুহার মধ্যে হঠাৎ করে ঢুকে গেলে ওই পাহাড়ের গুহার মধ্যে যে 6 জন যুবক আছে ভয়ে তো স্ট্রোক করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারা তো আর জানে না গুহার মধ্যে কতদিন ঘুমাইছি। আপনাদের দেখে ভয়ে তো স্ট্রোক করে মরে যেতে পারে। কারণ মানুষ যখন হঠাৎ করে আকস্মিক কিছু দেখে, তখন হয় খুব বেশি আনন্দিত হয় অথবা খুব বেশি কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা বলতেছে, বাচ্চা আপনাদেরকে একটু আড়ালে থাকতে হবে। বাচ্চা বলল, তাই হবে, আমরা আড়ালে থাকব। যুবক তখন ওই পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। যাওয়ার পরে 6 জন আসহাবে কাফের আর 6 জন যুবককে বলতেছে,
ও ভাইরা, ও আল্লাহর মুমিন বান্দার, আল্লাহর গোলামেরা, আমরা যে পাহাড়ের গুহায় ঘুমিয়েছিলাম, আমরা একদিন আধা দিন নয়, বাইরে গিয়ে বুঝতে পারলাম আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা রব আল্লাহ আমাদেরকে 309 বছর পাহাড়ের মধ্যে এক ঘুমে কাটায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি 6 জন আশ্চর্য হয়ে গেল। সবাই তখন বলতেছে এটা কেমনে সম্ভব? ওই যুবক 7 জন যুবকের সঙ্গে যখন রাষ্ট্রের লোকেরা মুমিন বাচ্চা দেখা করলো, ওই একজন বলতেছে এখন তো আর দাকিয়ানুসের আমল নাই, জামানা নাই, 309 বছর আগেই সে মারা গেছে। এখন বর্তমান সময় যে বাচ্চা, এই রাষ্ট্রের যিনি বাচ্চা, তিনি হলেন আল্লাহর মুমিন বান্দা, তিনি হলেন ইমানদার। আমরা এখন বাহিরে বের হলে কোনো সমস্যা নাই। ওই বাচ্চা এসে দেখলো যা ঘটনার তাই সত্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই গুহার মধ্যে আরো 6 জন যুবক আছে এবং আরেকটা কুকুর আছে। ওই কুকুর আর ওই 7 জন যুবককে সঙ্গে বাচ্চা বলল, আপনারা 7 জনকে আমি রাষ্ট্রীয় মেহমান বানিয়ে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই, আমার সঙ্গে আপনারা চলেন, রাষ্ট্রীয় মেহমান হিসাবে আপনারা থাকবেন, আপনাদের মেহমানদারি করব, রাষ্ট্রে ইচ্ছা মতো থাকবেন, খাবেন, ঘুমাবেন, যা ইচ্ছা করবেন। সঙ্গে সঙ্গে 7 জন যুবক বলতেছে, বাচ্চা, আমরা এখানে যে 309 বছর ছিলাম, এটা হলো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? বাচ্চা দাকিয়ানুসের থেকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন 309 বছর। আল্লাহ যখন আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রব্বুল আলামিন মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করতেছি। ওই 7 জন যুবককে বাচ্চা যখন অফার করলো আমাদের সঙ্গে প্রাসাদে চলেন, 7 জন যুবক বলতেছে, না না না, আল্লাহ তাআলা তার রহমতে, তার অনুগ্রহে, তার দয়ায় যেহেতু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, অতএব আমরা আর এই গুহার মধ্যে থেকে বের হব না, আমরা রাজপ্রাসাদেও যাব না, আমরা এই গুহার মধ্যে বাকি সময়টা ইবাদত করে কাটায় দিতে চাই। সুবহানাল্লাহ। বাচ্চা ওখান থেকে চলে গেল। ওখান থেকে চলে যাওয়ার পরে এই 7 জন যুবক পরের দিন যখন আবার ওই পাহাড়ের গুহার মধ্যে আবার ঘুমায় গেল, এইবার ঘুমায় যাওয়ার পরে এই 7 জন যুবকের রুহুটাকে আল্লাহ উঠায় নিল। তার মানে 7 জন যুবককে পরের এক ঘুমে আল্লাহ তাআলা মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। 7 জন যুবক যখন মারা যাওয়ার পরে এই 7 জন যুবকের মৃত্যুর জায়গাটাকে ওই আসহাবে কাহাফ, এই 7 যুবকের ওই বিষয়টাকে স্মরণীয় করে রাখার জন্য তৎকালীন সময়কার মুমিন বাদশা ওই পাহাড়ের গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়ে দিলেন। পাথর দিয়ে মুখ আটকিয়ে পাথরের মধ্যে লিখে দিলেন ওই 7 জন যুবক বাদশা দাকিয়ানুস, এবং তাদের এই সম্পূর্ণ ঘটনাটা তাদের সামনে রেখে দিয়ে তাদের 7 জন যুবকের স্মৃতিকে আজও পর্যন্ত স্মৃতিময় করে রাখার জন্য মুমিন বাদশা ওই জায়গায় ওই গুহার পাশেই একটা মসজিদ নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে যখন আজকে আমাদের দেশে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধে অনেক মানুষ মারা গেছে, আমাদের বিজয় দিবস আছে, আমাদের দেশে আমরা বিজয় দিবস নাম দিয়েছি, স্বাধীনতা দিবস নাম দিয়েছি, মাতৃভাষা দিবস নাম দিয়েছি, কিন্তু এই দিবসগুলোকে উদযাপন করার জন্য উচিত ছিল, আজকে তো বলতে বড়ই লজ্জা লাগে, 14 ফেব্রুয়ারি বলেন তো কি দিবস? জোরে বলেন। বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবস নামে 14 ফেব্রুয়ারিটাকে চেনা যায়, আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকে এটাকে পালন করে। তো আজকে এই 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, এই দিবসগুলোতেও যদি বের হওয়ার পরে দেখবেন আসলে 16 ডিসেম্বর নাকি 14 ডিসেম্বর ভালোবাসা দিবস বোঝার কোনো বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিবসের যুবক আর যুবতীগুলা ওই 14 ফেব্রুয়ারির মতো হাত ধরে ঘুরে বেড়ায়, দিবসগুলোকে কলঙ্কিত করে। আর আমাদের দেশে দিবসগুলোকে উদযাপন করার উচিত ছিল কোরআনের মাহফিল দিয়া, তাফসিরুল কোরআন মাহফিল দিয়া, এবং এই শহীদদের এই স্মৃতিগুলোকে মানুষদের সামনে আজীবন ধরে রাখার জন্য মসজিদ নির্মাণ করে দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে আফসোস লাগে যে বাংলা ভাষার জন্য আন্দোলন করে আমার দেশের মানুষগুলা জীবন দিল, আমার ভাই রফিক, বরকত, সালাম শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে বাদ দিয়া আজকে এই দিবসগুলোর দিনে আমরা ইংরেজি আর হিন্দি ডিজে গান দিয়ে উদযাপন করি। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, এগুলো আমাদের সাবধান হওয়া দরকার। শহীদদের স্মৃতি আমাদের আঁকড়ে রাখার জন্য তাদের উদ্দেশ্যে মসজিদ বানায় দেন। গানের আয়োজন, ডিজে গান, হিন্দি গান এগুলো দিয়া সমাজকে কলুষিত করে যুবক যুবতীদের নষ্ট করে দেওয়ার কোনো দরকার নাই। আজকে আপনাদের এলাকায় একটা মসজিদ তৈরি হয়েছে, এই মসজিদটা হচ্ছে না, এই মসজিদকেও স্মৃতিময় রাখার জন্য ওই যে 7 জন যুবক তারা 309 বছর ঘুমানোর পরে তাদের স্মৃতিকে আজীবন স্মৃতি করে রাখার জন্য মসজিদ তৈরি করে দেওয়া হলো। আজকেও এলাকায় যে মানুষগুলো আছে, সারা জীবন আপনি টাকা পয়সা সম্পদ উপার্জন করলেন, মারা যাবেন, সাথে সাথে সব সম্পদের ওয়ারিশ হয়ে যাবে আপনার সন্তানরা, তারা আপনার সম্পদ ভোগ করবে। আপনার সম্পদ তখন আপনার 4 পয়সার কোনো কাজে আসবে না। মারা গেলেন তো সব শেষ। আপনি সারা জীবন হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না, সারা জীবন উপার্জন করে সম্পদ উপার্জন করলেন, আর এই সম্পদের পাহাড় তৈরি করলেন হারাম সম্পদের। আপনি মারা গেলেন, যাওয়ার পরে আজ থেকে 100 বছর পর আপনার সম্পদ আপনার নাতি ভোগ করবে, নাতির ছেলেরা ভোগ করবে। আপনাকে স্মরণেও আনবে না, মনেও আনবে না, চিন্তায়ও আনবে না, মাথাতেও আনবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার সম্পদের একটা অংশ দিয়ে এই মসজিদটা নির্মাণ করে দিতে পারেন,